হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। ইউ আর ওয়াচিং জাসমিন বাংলা ব্লগার। আমি জাসমিন শুরু করতে চলেছি নতুন দিনের সাথে নতুন একটা ব্লগ নিয়ে। তো এখন হচ্ছে আইবুড়ো ভাতের সন্ধ্যেবেলা, এরপর আইবুড়ো ভাত খাওয়ানো হবে। তার আগে বিকালে ওকে রেডি করানো হয়ে গেছে, তার জন্য চলছে এখন কিছু ফটোশ্যুট। তো সেই ফটোগুলো তুলছে আর আমিও একটু জাস্ট ক্লিপ নিয়ে নিচ্ছি তোমাদেরকে দেখানোর জন্য। দেখো কি দারুণ করে ওকে সাজানো হয়েছে। হ্যাঁ, আমরা এখনও রেডি হতে পারিনি, বাট ওর যেহেতু আগে রেডি হয়ে গেছে তাই ওকে আগে ফটো ক্লিপগুলো করা হচ্ছে। তো চলো এরপরে আমরা রেডি হয়ে এরপর থালা সাজার জন্য নিয়ে যাওয়া যাক। হ্যাঁ, 28-40। তো এখানে নিয়ে চলে আসা হয়েছে সমস্ত রকমের খাবার দাবার খুব সুন্দর করে, কারণ আজকে ওর লাস্ট আইবুড়ো ভাত খাচ্ছে আমার মা বাবার কাছে। এতদিন তো সববার কাছে সমস্ত বন্ধু বান্ধব, দিদি ভাই, আত্মীয় স্বজন সবার বাড়িতে আইবুড়ো ভাত খেয়েছে। লাস্ট আইবুড়ো ভাত আমার বাপ মায়ের কাছে খাচ্ছে। তো ফার্স্টে স্টার্ট করতে হয় আব্বা বা মাকে দিয়ে। তো আব্বাই আজকে শুরু করলো প্রথম ওকে আইবুড়ো ভাত খাইয়ে, এরপর বাকিরা এক এক করে সব আইবুড়ো ভাত খাবে, আশীর্বাদ দেবে এবং গিফটও দেবে, এরকম আর কি রিচুয়ালস এটা আমাদের। তো সেরকমই স্টার্ট হবে। এখন দেখো আমরা আব্বা আইবুড়ো ভাতটা খাওয়াচ্ছে আর আমরা সবাই এখানে ওয়েট করছি। বাকির এরপর আব্বার হয়ে গেলে ঘরে বড় জামাই ও বলছে তার এরপর আমি খাই দিই, কারণ ওর এরপরে ওরই অধিকার, তো সেই জন্য ও খাই দিচ্ছে। আর আমি গেছি ছুটে গিফট আনতে। তো ফোন আমি নিয়ে চলে গেছি, মানে আমার ক্যামেরা আমি হাতে নিয়ে চলে গেছি, তার জন্য এইটা এখন আছে, ওরা জাস্ট ফটো ক্লিক করে নিয়েছে। তো আমি তোমাদের সঙ্গে কথাগুলো শেয়ার করছি। আর এই দেখো এই বড় গোল্ডের এই হারটা, বড় যেটা লং নেকলেস, সেটা ওর জামাইবাবু ওকে দিয়েছে। আর এরপরে আমিও একটা সুন্দর গিফট দেবো। তো চলে আগে ওকে খাইয়ে দিই আমি ক্ষীর। তো এই যে খাইয়ে দিচ্ছি, তার মা এখন আসতে পারবে না, মা সবের শেষে হচ্ছে ক্ষীর খাইয়ে থালাটা তুলবে। তো এটা হচ্ছে রিচুয়ালস। মা হয় আব্বা প্রথমে খাওয়াবে, আব্বা প্রথম খাইছে, তাই মা এই যে আমিও বড় চোকারটা দিচ্ছি। আর এদিকে ও দিয়েছে একটা বড় নেকলেস, আমার ছেলেগুলোও গিফট দিবে। তো তার সেটা তো দেখাবোই তোমাদেরকে। আর এখন দেখো আমার মেজমা ওকে ক্ষীর খাওয়াচ্ছে, আর তার দুটো বউ পাশাপাশি বসে আছে, আমার দিদিও বসে আছে। তো সবাই খুব খুব ভালোই দিনটা কাটছে, রাতটা। আর এত ভিড় হয়েছে, ওর গোষ্ঠীর অনেক মেয়েরা এখানে এসেছিলো ক্ষীর খাওয়াতে। তো সেই ফটো ক্লিপগুলো তো ও ভিডিওগুলো আমি করে উঠতে পারিনি, কারণ তখন আমি বাইরে ছিলাম। আর প্যান্ডেলে এত ক্রাউড ছিল। আজকে রাত্রে হচ্ছে আমাদের খাবারের মেনুতে রাখা হয়েছিল চিকেন বিরিয়ানি আর সালাড আর বোরহানি। তো সেইটি এখন প্যান্ডেলে খাওয়াচ্ছে। তো আমি ভুল করেছি, প্যান্ডেলে আমি গেছি, বাট তখন আমার ক্যামেরা ছিল এখানে। তো দু জায়গাতে আমি দুটো ফটোশ্যুট ঠিকঠাক করে মিসম্যাচ করতে পারছি না। আমি বুঝতে পারছি না যে আমি ক্যামেরাগুলো ভিডিওগুলো কেন তখন করে উঠতে পারি না, কারণ অ্যাকচুয়ালি নিজের বাড়ির বিয়ে হলে যা হয়, এত চাপ, এত হেডেক। এখন যখন ভিডিওগুলো এডিট করতে বসেছি তখন মনে হচ্ছে এটা করা হয়নি, এটা করতে হতো, এটা করা দরকার ছিল, এটা মিস করে গেছি। বাট নিজেদের যখন সিচুয়েশানটা আসে তখন অন্যরকম, খালি ঠাকুরকে ডাকছি কোনোরকম দিনগুলো যেন ভালোভাবে পেরিয়ে যাক। তাছাড়া বিয়েবাড়িতে প্রচুর খাওয়া দাওয়া হয়েছে, প্রত্যেকটা মেনু ছিল একদম ইউনিক। সবাই বলেছে খুব ভালো ভালো খাবার দাবার এভরিডে। মানে 4 দিন ধরে আমাদের বিয়ে, তো 4 দিনের 4 রকমের মানে ডিফারেন্ট ডিফারেন্ট করে খাওয়া দাওয়া হয়েছে। আর সবাই প্রচুর এনজয় করেছে বিয়েতে। তো যাক, সবটাই ভালো হলে সবার মুখে যখন ভালো প্রশংসাটা শোনা যায় তখন ভালোই লাগে। তার মধ্যে থেকে দেখলাম না, আমাদের কিছু ছবি তোলাই হয়নি। আমরা 4 জন, যে হাজব্যান্ড ওয়াইফ সায়ন জিসান একসঙ্গে স্বামী স্ত্রী, একটা ফ্যামিলি ফটো নেই, কোনো জায়গাতে ফটো নেই। এমনকি সবথেকে মারাত্মক বিষয় হচ্ছে মানে কোনোভাবে যে আজকেরও দিনটাতে দেখো আমি কোনো ছবি তুলিনি। কিন্তু অন্য একটা আমার গেস্ট এসেছিলো, ভাই দূর থেকে এসেছিলো, ওর সঙ্গে কতগুলো বাড়ির সামনে ছবি তুলেছি দেখো। তাছাড়া বোনের সঙ্গে কোনো ছবি তোলাই হয়নি, খুব কম। আমরা স্বামী স্ত্রী একসঙ্গে। দেখো এই যে ভাইটা এসেছিলো ও ভাতার থেকে, তো ও বলে দিদি চলো একটু ছবি তুলি। তাও বলছি না, স্টেজে এত ভিড় ছিল যাওয়ার টাইমই পাইনি, এখানে এসে একটু ছবি তুলে নিলাম। তো এই আর কি, বাড়ির সামনে এটা আমাদের একটা গেট হয়েছিল, 3টে টোটাল গেট করেছিল। বাড়ির সামনে একটা, প্যান্ডেলের দিকে একটা, আবার মেন প্যান্ডেলে ঢোকার সময় একটা, অনেকগুলো গেট হয়েছিল। কিন্তু মেন গেটগুলো খুব সুন্দর সুন্দর হয়েছিল, আমাদের বাড়ির সামনের গেটগুলোও খুব সুন্দর হয়েছে দেখতে। তো যাক, আর আমাদেরকে কেমন লাগছে আজকের ড্রেসগুলোতে তোমরা একটু জানিও। বুঝতে পারছি যে খুব ভালোভাবে হয়তো ভিডিওগুলো আসেনি, বাট তাও খুব ভালো লেগেছে।
এখানে বসানো ছিল, আমি সব খাওয়া দাওয়া হয়েছে কমপ্লিট। আর এখানে পড়েছে এত গিফট ওই পেছনটা, আর এই যেখানে গুণা হচ্ছে টাকা। তুই কিছু করিসনি? করেছিস? না না না, আমি এমনি বললাম আমাদের ভাইদের যা মানে কি বলবো, ভাইরা যেভাবে খেটেছে, প্রচুর খাটছে সব ভাইগুলো। সবাই না খাটলে বিয়েটা উদ্ধার হবে? আসিফ হুকুমে হাজির আমাদের। যারা নেয়নি তাদেরকে দাও, যারা তো এখনও দেখো প্যান্ডেলের মধ্যে কত ভিড়। বাস এই যে বললাম কি, আমরা আজকের দিনে সবথেকে বড় ব্যাপার যেন রাজশ্রী, আমি আর টুম্পা কোনো ছবিই তুলিনি একসাথে। ওরা তুলেছে কিন্তু আমি তো ওদের সাথে টাইমই পাইনি। দেখো ওদের কি সুন্দর দেখতে লাগছে। তো চলো, বাই বাই।